একটা নিষিদ্ধ ঘোষিত দল, নিষিদ্ধ ঘোষিত আসলে কথাটা ঠিক না, আমরা টেকনিক্যালি যদি বলি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বা সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। তার ভাষায়, বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন থাকায় চূড়ান্ত রায়ও সেখান থেকেই আসবে। নাম যদি এভাবে বলি, আওয়ামী লীগ দলটা। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজনৈতিক দলগুলোর মাঠে অবস্থান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দলটি এখনো আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং তাদের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বিচারাধীন অবস্থায় আছে। নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তিনি সতর্ক করে বলেন, এ অবস্থায় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করলে তা আইন ভঙ্গ হিসেবে গণ্য হতে পারে এবং সরকার সে বিষয়ে কঠোর অবস্থান নেবে। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নির্ধারণ প্রসঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্ধারণ করবে দলটির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা। পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, সন্ত্রাস দমন আইন 2000। এরপর রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করেন, মাঠের অনেক বক্তব্যই মূলত প্রতীকী, বাস্তব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেখানে নেই বলেও ইঙ্গিত দেন তিনি। তবে বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল তার রাজনৈতিক মূল্যায়নমূলক মন্তব্য। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণের নৈতিক ভিত্তি নেই। তার ভাষায়, অতীতের নানা ঘটনার কারণে জনমনে যে ধারণা তৈরি হয়েছে তা অস্বীকার করা সম্ভব নয়। ফলে ভবিষ্যতে তাদের রাজনৈতিক অবস্থান কতটা শক্ত থাকবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। এর মানে এই না যে অনেক কিছু তারা করে ফেলতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে। মানে আপনার তো একটা নৈতিক সাহস লাগে। Thank you.